এখানে একটা প্রশ্ন দেখতে পারে যে সর্বপ্রথম কওমি মাদ্রাসার ফাউন্ডেশনের জন্য রেখা টেনে দিয়েছিলেন হাতের লাঠি মুবারক দ্বারা সপ্ত যুগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি কোনো এই কথার কি কোনো ঐতিহাসিক ভিত্তি আছে? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ। কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট বিখ্যাত ইতিহাস গ্রন্থ নাম তারিখে দারুল উলুম দেওবন্দ, উর্দু ভাষায় লিখিত, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাংলা অনুবাদও প্রকাশিত হয়েছে। যারা উর্দু বুঝেন না, বাংলাটা পড়ে দেখুন। ওই ইতিহাস গ্রন্থের ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে, সপ্ত যুগে রাসূল করিম ইসলাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়ে বলে দিলেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। ঘুম ভাঙ্গার পরে সেই রেখা বাস্তবেও জমিনে পাওয়া গেল এবং সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা। ইতিহাস বুঝে থাকলে এবার আমরা পরিষ্কারভাবে সিদ্ধান্তে পৌঁছতে পারি। সেটা হলো কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি হলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি 1861 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। সারমর্ম হলো আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আরো 85 বছর পরে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এটা মনে রাখুন, আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আরো 85 বছর পরে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এখানে আপনাদের কেউ প্রশ্ন করতে পারে, 85 বছর আগে যদি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল, তাহলে 85 বছর পরে আবার নতুনভাবে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার কি দরকার ছিল? এই প্রশ্নের জবাব অতীতের এত লম্বা ইতিহাস। এই প্রশ্নের জবাব অতীতের এত লম্বা ইতিহাস। ইতিহাস পরিষ্কার ভাষায় জবাব দিয়েছে। 85 বছর আগে যে আলিয়া মাদ্রাসা ইংরেজ সরকার প্রতিষ্ঠা করেছিল, সেই ইংরেজরাই আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছিল। এরপরে যদি নতুনভাবে কাসিম নানতুবি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করতেন না, আজকে বাংলাদেশে একটা মুসলমান থাকতো না, ইসলামের নাম গন্ধও থাকতো না। 1947 সালে দেশ স্বাধীন হইল। ইংরেজরা আমাদের স্বাধীনতা আমাদের হাতে ছেড়ে দিয়ে পলাইয়া যাইতে বাধ্য হইল। 7 সমুদ্র 13 নদীর ওপারে চলে গেল, আর দেশটাকে 2 ভাগ করে দেওয়া গেল। 4 ভাগের 3 ভাগ হিন্দুদের জন্য হিন্দুস্তান নামে, আর 4 ভাগের 1 ভাগ মুসলমানদের জন্য পাকিস্তান নামে। এই পাকিস্তান হিন্দুস্তান ভাগ হওয়ার পরে দেখা গেল কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ে গেছে হিন্দুস্তানের ভাগে। আপনারা কি জানেন কলিকাতা পাকিস্তানের ভাগে পড়েছিল না হিন্দুস্তানের ভাগে? তো কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ে গেল হিন্দুস্তানের ভাগে। এই জন্য পরবর্তীতে আবার নতুনভাবে 1947 সালের পর আবার নতুনভাবে আন্দোলন করে কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ঢাকায় স্থানান্তর করা হইল এবং নাম দেওয়া হইল ঢাকা আলিয়া মাদ্রাসা। এইটাই বর্তমান ঢাকার বক্সিবাজারে যে সবচেয়ে বড় আলিয়া মাদ্রাসা দাঁড়িয়ে আছে, এটাই কলিকাতার থেকে স্থানান্তরিত, এটা ঢাকার প্রতিষ্ঠিত নয়। ইতিহাস বুঝে থাকতে বলুন, ঢাকার বক্সিবাজারে সবচেয়ে বড় আলিয়া মাদ্রাসা বাংলাদেশের যেটা দাঁড়িয়ে আছে, এটা কি ঢাকার প্রতিষ্ঠিত না কলিকাতার থেকে স্থানান্তরিত? কলিকাতার থেকে স্থানান্তরিত। আরেকটা মজার কথা শুনেন, কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করা হয় 1947 সালের পর, আর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1861 সালে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার আগে কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিস তফসিরের কিতাব ইংরেজরা আগেই রহিত করে দিয়েছিল। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর এই দেওবন্দ মাদ্রাসায় উপমহাদেশে সর্বপ্রথম সিহাসিত্তার হাদিসের কিতাব পাঠ্য তালিকাভুক্ত করা হয়। বুঝে থাকতে বলেন, উপমহাদেশে সর্বপ্রথম সিহাসিত্তার হাদিসের কিতাব কোন মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত করা হয়? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার। তারপর 1947 সালের পর কলিকাতা আলিয়া মাদ্রাসা যখন ঢাকায় স্থানান্তর করা হয়, তখন ঢাকা আলিয়া মাদ্রাসাতেও দারুল উলুম দেওবন্দের অনুসরণে সিহাসিত্তার হাদিস সিলেবাসভুক্ত করা হয়।
সুতরাং বর্তমানে উপমহাদেশে পাকিস্তানে বলুন, বাংলাদেশে বলুন, হিন্দুস্তানে বলুন, যত সরকারি মাদ্রাসা আছে, যত সরকারি মাদ্রাসায় হাদিসের কিতাবগুলি পড়ানো হয়, সবগুলি আলিয়া মাদ্রাসার কামিল ক্লাস দারুল উলুম দেওবন্দের কাছে ঋণী। প্রত্যেকটা আলিয়া মাদ্রাসার কামিল ক্লাসে সিহাসিত্তার হাদিস দেওবন্দের অনুসরণে পাঠ্য তালিকাভুক্ত করা হয়। সুতরাং সমস্ত কামিল মাদ্রাসা সিলেবাসের দিক থেকে দারুল উলুম দেওবন্দের কাছে ঋণী। আমার কথা বুঝে থাকলে বলুন, সিহাসিত্তার হাদিস সর্বপ্রথম আলিয়া মাদ্রাসার কামিল ক্লাসে সিলেবাসভুক্ত করা হয়, তা সর্বপ্রথম দেওবন্দ মাদ্রাসায় সিয়াসিত্তার হাদিস সিলেবাসভুক্ত করা হয়। পরবর্তীতে দেওবন্দ মাদ্রাসার অনুসরণে আলিয়া মাদ্রাসার কামিল ক্লাসগুলিতে সিয়াসিত্তার হাদিস সিলেবাসভুক্ত করা হয়। সুতরাং বর্তমান উপমহাদেশের প্রত্যেকটা কামিল মাদ্রাসা দারুল হাদিস পাঠ্য তালিকার বেলায় দারুল উলুম দেওবন্দের কাছে ঋণী।